বিশ্বাস করবেন উনির হাসিটা, উনির খুশিটা আল্লাহ খুশি হয়ে যাবে একদম। আসলে ক্যামেরার সামনে আগে কখনো আসা হয়নি তো ভাইয়া, সেজন্য একটু নার্ভাস। কি বলবো, এটার মতো মানসিক শান্তি আর কিছুই হতে পারে না। এটা দেখে এতগুলো মানুষ যে উৎসাহিত হয়েছে। দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছোট ডায়েরি সাইফ ওয়াহিদ। অনেকে তাকে দেখেছেন, আবার অনেকে দেখেননি, কারণ পর্দায় তাকে খুব একটা কমই দেখা গেছে। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, তার অভিজ্ঞতা জানতে চাই, শুনতে চাই, আপনাদের শোনাবো। সঙ্গে থাকুন। কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, একদম ভালো আছেন? সত্যি সত্যি? হ্যাঁ, শুরুতে বলছিলেন নার্ভাস লাগছে, এখন নার্ভাস লাগতেছে? আসলে ক্যামেরার সামনে আগে কখনো আসা হয়নি তো ভাইয়া, সেজন্য একটু নার্ভাস। ক্যামেরার পেছনে কাজ করে? হ্যাঁ, সবসময় ক্যামেরার পিছনে থেকে আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, এতটুকু। প্রথম প্রশ্ন আমার কাছে, আপনার পেজের নাম ছোট ডায়েরি কেন? আসলে আমাদের আগে আমার আব্বুরা দেখতাম ছোট একটা ডায়েরি ইউজ করতো, যেটাতে সারা দিনের অথবা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে রাখতো। আমাদের লাইফটা একটা ছোট একটা ডায়েরির মতো। ওইখানের মধ্যে প্রত্যেকটা পাতায় আমার প্রত্যেকটা দিনের মতো ওইখানে আমার এক একটা ভালো কাজ থাকবে আর কি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেজন্য ছোট ডায়েরিটা ওইখানে নাম দেওয়া, কাজগুলা পেজের মধ্যে দেওয়া। এক এক দিন এক একটা ভালো কাজ আমি করব, আর ওইগুলা আমার সারাটা জীবন, আমি মরে যাব কিন্তু আমার কাজগুলো থেকে যাবে। এই যে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, একটু ব্যতিক্রম, মানুষ উপকার করছেন, এই কন্টেন্ট ক্রিয়েটিংটা আসলে কবে থেকে শুরু করলেন, আর কেন মাথায় আসলো যে আমি এভাবে কন্টেন্ট বানাবো? আমি ভাইয়া বেসিক্যালি একজন বাইকার। আচ্ছা। হ্যাঁ, আমি বাইক নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাইতাম। আমরা একটা গ্রুপ ছিল আমাদের, বাইকার গ্রুপ। হ্যাঁ, এখনও আছে। আমরা বাইকে পুরো বাংলাদেশ ট্যুর করতে পছন্দ করতাম। তো আমরা এত সুন্দর সুন্দর জায়গায় যখন যাব, ওইটা একটু ক্যাপচার করে রাখতে কার না ভালো লাগে বলেন। সেজন্য গোপ্রো একটা ক্যামেরা কিনছিলাম আমি তখন। কত সালে ঘটনা এটা? 2021 মনে হয়। 2021 করোনা পরবর্তী। হ্যাঁ। তো ক্যামেরা কিনে দেন বিভিন্ন জেলায় জেলায় যাওয়া হতো। প্রত্যেক মাসে আমার ঘোরাফেরা, রেস্টুরেন্টে খাওয়া, এসে আমার 30 থেকে 40 হাজার টাকা আমার প্রত্যেক মাসে চলে যেত। ডেলি 1-1.5 টাকা খরচ হয়ে যেত। তখন ওইখান থেকে আমার চিন্তাটা আসলো, আমি যদি ট্যুরের খরচটা যদি একটু কমাই, 15-20 হাজার টাকা যদি আমি ট্যুরে খরচ করি, আর কিছু টাকা যদি আমি গরিব মানুষকে দিতে পারি, ওই টাকার মধ্যেই কিন্তু বিনোদনে খরচ করলাম, একটু কম করলাম, আর কিছু গরিব মানুষের হেল্প হইলো। ওই ক্ষেত্র থেকে শুরু আর কি। যেহেতু ক্যামেরাও আছে 2021 সাল থেকে, 21 থেকে 22, 21 লাস্টের দিকে পেজও তখন খুলেছিলেন? তখনই খোলা। এই যে মানুষের উপকার করছেন ক্যামেরার পেছন থেকে, এই অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সগুলো একটু যদি বলতেন। কি বলবো, এটার মতো মানসিক শান্তি আর কিছুই হতে পারে না। আপনি নিজে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন একটা রাস্তার একটা গরিব মানুষকে এই 20 টাকাও দিবেন, ও আপনার থেকে আশা করবে 2 টাকা কি 5 টাকা। আপনি যখন ওকে 10 টাকা দিবেন অথবা 20 টাকা দিবেন, দেখবেন যে ওর অটোমেটিক ওর হাসিটা কি ভালো লাগবে। যখন আপনি 10-20 টাকার জায়গায় একটা 500 টাকার নোট দিয়ে দিবেন, মনে করবেন আর কি আপনার সদকা, আপনার একটা সদকার ব্যাপার থাকে আমাদের, ওই সদকা হিসেবে হ্যাঁ একটা গরিব মানুষকে, প্রপার একটা মানুষকে আপনি দিলেন। বিশ্বাস করবেন উনির হাসিটা, উনির খুশিটা আল্লাহ খুশি হয়ে যাবে একদম। আমরা যে এলাকায় থাকি, আমি থাকি যে চট্টগ্রামের আন্দরকিল্লার ভিতরে। আমাদের ফ্যামিলি কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যে এলাকায় বড় হয়েছি এখানে প্রচুর গরিব ছিল, এখনও ইভেন আছে। তো ছোটোবেলায় যখন আমি আব্বুর সাথে স্কুলে যেতাম, আমার বাইক ছিল, তখন অনেক গরিব তো থাকে, ওদেরকে দেখে মনে হতো যে বড় হয়ে কিছু একটা মানে করতে হবে। হ্যাঁ, সেখান থেকে মানে ওই আমার এলাকার ওই গরিবগুলোকে দেখে আমার আসলে বড় হয়ে, এখন যখন বড় হয়েছে, এখন যখন সুযোগ আসছে, কেন কাজে লাগাবো না বলেন? আপনার একটা কন্টেন্ট খুব ভাইরাল হয়েছিল, প্রায় 11 কোটি মানুষ দেখেছে। ওই কন্টেন্টের গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ধরনের চিন্তা মাথায় আসে, ক্রিয়েটিভিটি, মানে চিন্তা করি যে মানুষকে ডিফারেন্টভাবে কীভাবে দেখানো যায়। হ্যাঁ, মানুষকে উৎসাহ দেওয়া যেহেতু আমাদের কাজ, সেজন্য মানে হঠাৎ যেটা মাথায় আসছে সেটাই করা। আমরা কিন্তু কন্টেন্ট, আমি চাইলে 11 কোটির কন্টেন্ট যেটা আছে ওটা চাইলে আমি রিপিট করতে পারতাম, মানে ওই কনসেপ্ট, হ্যাঁ কনসেপ্টটা রিপিট করতে পারতাম, আমি কিন্তু করি নাই। আমার জাস্ট মানুষকে দেখানোর ইচ্ছা যে মানে মানুষকে কীভাবে ছোটোভাবে খুশি করা যায়। যে খুশি সদাই করে দিয়েছিলেন ওনাকে 4 থেকে 5 হাজারের মধ্যে 2022 সালের দিকে। হ্যাঁ, এটা বিশ্বাস করবেন, এটা দেখে এতগুলো মানুষ যে উৎসাহিত হয়েছে। মিনা বাজার যেটা সব আছে, ওনার যে ম্যানেজার ছিল, উনি আমাকে পরে জানাচ্ছে, ভাই আপনার এই ভিডিও দেখে কত যে আমার এখানে কাস্টমার আসছে, কতজন যে আপনার মতো সেম ভিডিও করতে আসছে। বা পরবর্তী বললো আর কি, যাক আলহামদুলিল্লাহ, আমার দেখা দেখি আরও অনেকগুলা
গরিবের একটু উপকার হইলেও হয়েছে। আচ্ছা, তখন কি আপনার মনে কনফিডেন্স ছিল মানে এত মানুষ দেখবে 11 কোটি একটা ভিডিও দেখা কি করে ব্যাপার? আমার অন্যান্য ভিডিওর মতো অ্যাজ ইউজুয়াল ছিল, মানে এটা আপলোড করা, আমি আপলোড দিয়ে পাঞ্জাবি অল্টার করতে চলে গেছি। এরপরের দিন ঈদ না, আমি সময় পাই নাই, তো পাঞ্জাবি অল্টার করতে চলে গেছি। মার্কেটে যাওয়ার পর ওইখানে আমার একটা ফ্রেন্ড বললো যে এই ব্যাপার, তোর এটা তো লাইভ ভিউ অনেক হয়ে গেছে, তখন লাইভ ভিউ দেখা যায়। দেখা তো আচ্ছা আচ্ছা হ্যাঁ। তারপরে একটু পর দেখতেছি যে লাইভ ভিউ 30,000 40,000 প্রায় 50,000 হয়ে গেছে লাইভ ভিউটা। আচ্ছা, এটা একদিনের মধ্যে দেখলাম যে 20 মিলিয়ন ক্রস হয়ে গেছে একদিনেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ভিডিওর বাদে অন্য ভিডিওর কথায় তো চলে আসি, আর তো অনেক কাজ করছে, সেগুলো অভিজ্ঞতা জানতে চাই। কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি, ব্যাড হোক ভালো হোক? শুধু তো এমন মনে আনন্দ তো হয়, অনেক সময় তো নিজেই ইমোশনাল হয়ে যান। হ্যাঁ, সেই কোনো গল্পগুলো একটু শুনতে চাই। অনেক ঘটনাই আছে, একটা শুনি। আপনাকে তাহলে একটা ঘটনা বলি। ফেক আইডি নিয়ে একটু প্রবলেমে ছিলাম। আপনার ফেক আইডি আছে? ফেক আইডি, হ্যাঁ, আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে। আচ্ছা, ও কি করতো, আমি বন্যার সময় যখন ওইখানে মানুষদেরকে হেল্প করাতে ব্যস্ত, মানে আমি আর আমার ফ্রেন্ড গেছি, আর ওইখানে কোন জায়গায় গিয়েছিলেন বন্যায়? সিলেটে গেলাম, কুড়িগ্রামে গেলাম, তারপর সাতকানিয়া, দোহাজারি, অনেক জায়গায় ওইখানে। হ্যাঁ, সবচেয়ে কষ্ট লাগছে কোথায় জানেন, যখন আমরা মানুষকে এগুলো প্যাকেজিং করে দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম, তখন আমাদের নামে কেউ একজন ফেক আইডি খুলে মানুষের থেকে টাকা তুলতেছিল বন্যার্থদের সাহায্য। কিন্তু ওইগুলো আপনার ছিল না? আচ্ছা, তারপরে আমি তো পরে এগুলো দেখে তো খুবই অবাক, আমার যে পরিমাণ কষ্ট লাগছে। আরেকজনের আমানত, ওইটা মানে কি বলবো, ওরা আমাকে, আমি মনে করে বিশ্বাস করে আমাকে দিছে, মনে করে ওই টাকাগুলো দিছে, কিন্তু ওই টাকাগুলো প্রতারকের হাতে চলে গেছে আর কি। পরে এটা সলভ হয়েছে, সলিউশন হয়েছে? সলভ হয়েছে। ওকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছি রিসেন্ট। ওকে পেয়েছিলেন? হ্যাঁ, ওকে পাইছি। কোথায় বলি, মেয়েদের সাথে ভিডিও কলে পাইছি ওকে। মানে ওই যে ফেক আইডি খুলেছে? ফেক আইডি আমার নাম দিয়ে না, ওর আমি সাইবার ক্রাইমে যখন অভিযোগ করি, ও লোকেশন সব বের করে। ওর লোকেশন সাভারে পাইছে, আর খুলনা বাগেরহাট। গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, না, এখনো গ্রেফতার করা হয়নি। আচ্ছা, এখনো প্রক্রিয়াধীন আছে। আচ্ছা, প্রক্রিয়াধীন আছে। হ্যাঁ, তারপরে ও কি করতো, আমার হয়ে মেয়েদেরকে মেসেজ দিত। আচ্ছা, হ্যাঁ, আমি সাইফ অথবা আমি ছোট ডায়েরি, অমুক আমার পা ভেঙে গেছে, আমি বিপদে পড়ছি, অথবা আমার এই বন্যার্থদের হেল্প করতেছি, আপনারা কিছু সাহায্য করেন। এভাবে করে করে ও আমার নাম দিয়ে অনেক টাকা তুলে, মানে খেয়ে ফেলছে আর কি মানুষ থেকে। আচ্ছা, টাকার কথা যেহেতু আসলো, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বিশেষ করে এই ধরনের কন্টেন্ট যারা বানায়, বলে যে যত টাকা বিলাচ্ছে তার ডাবল টাকা কামাচ্ছে। আসলে কি এটা তাই নাকি? যারা এইসব কাজ যদি এতই বেশি প্রফিটেবল হইতো, এতই বেশি ইনকাম হইতো, মানবতার ফেরিওয়ালা প্রত্যেকটা ঘরে ঘরে হইতো, অথবা প্রচুর পরিমাণে হইতো। কয়জন টিকে আছে বলেন? ফ্রি মোশন, হ্যাঁ, ফিরোজ ভাই আছে, ওদিকে স্বপ্না আপু আছে। আমরা আসলে টাকার জন্য জিনিসটা করি না, আমরা করি যে আমাদের প্যাশন, এটা আমাদের প্রফেশন না। আমি ওইরকম হলে রেগুলার ভিডিও দিতাম। আমি দেখেন আমার অল অ্যারাউন্ড মিলিয়ে মনে হয় 2-3 বছরে 60-70টা ভিডিও আছে, জাস্ট মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিও বানাই। আপনার যে ভিডিওটাতে যে আপনি বাজার করে দিলেন, হ্যাঁ, ওকে, ওটা তো প্রায় 11 কোটি ভিউ। আমি যদি বলতে চাই ওটা ইনকাম কেমন এসেছে? ওইটা ইনকাম আলহামদুলিল্লাহ ভালো আসছে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় আপনাকে বলি, ইনকামটা আমাদের অন্য কাজেই ব্যবহার করতে হয়। আমরা অনেক ভিডিও বানাই যেখানে আমাদের, ধরেন আমি 3টা রিক্সা দিচ্ছি, এক একটা রিক্সার দাম প্রায় 35,000 টাকা করে। হ্যাঁ, ঠিক আছে, তিনটা হচ্ছে আপনার প্রায় 1 লাখের উপরে। 1 লাখের উপরে। তারপরেও ওই ভিডিওগুলোতে বিশ্বাস করবেন, আপনি দেখলে বুঝতে পারবেন, কয়েকটাতে $10, $15, $5। এখানে একটা বিষয় তাহলে ক্লিয়ার করাই যায়, সেটা হচ্ছে যে আসলে কোনো ভিডিও থেকে যদি ইনকাম বেশি আসে, আবার কোনোটা কম আসে, এভারেজে কিন্তু আপনি মানুষকে যে দিচ্ছেন, এভারেজে কিন্তু খরচ হয়ে যাচ্ছে। যেমন বন্যার্থদের আমরা হেল্প করতে যাচ্ছি, আমরা একটা জায়গায় গেলাম, ওইখানে 100 মানুষ আছে, কিন্তু আমার থেকে 50 জনের টাকা আছে, ঠিক আছে? তখন আমি কি করব? তখন আমার থেকে করে, অথবা আরেকটা কথা বলি, আমার থেকে সোর্সও করতে হয়। যখন বন্যার্থদের বাল্ক কোয়ান্টিটিতে যখন আমার দিতে হবে, তখন আমার থেকে টাকাটা সোর্স করতে হতো। আমি মানুষের থেকে হেল্প নিতাম, হেল্প নিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করতাম। আরেকটা জিনিস আমি আপনার পোস্টের কমেন্টসে দেখলাম, মানে একজন লিখছে দান করতে হয় গোপনে, আপনি কেন ওপেনে? বলেন। গোপনেও করা যায়, আপনি যদি এটা উৎসাহ, আমি তো উৎসাহ দেওয়ার জন্য করি, সেজন্য ওপেন করি। আপনাকে তো প্রথমেই বললাম, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য করি, সেজন্যই আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে যারা এই ধরনের কমেন্টস করে তাদেরকে আসলে একটা বার্তা দেওয়া, যে আসলে কিছু কিছু কাজ মানুষ যদি দেখে উৎসাহিত হয় তাহলে করুক না। আপনারাও আসেন, আপনিও আসেন, সবাই আসুক। হ্যাঁ, আরো আছে, যদি এমন হয় যে আপনি দেখানোর জন্য ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার সেই ভিডিও দেখে যদি আরো 5টা লোক একই কাজ করে আর 5টা মানুষ উপকার হয়, তাহলে দেখানোর জন্য ভিডিও বানানো আরো উপকারী, আরো 10টা মানুষের উপকার হলো। চিন্তা করেন, আমি 2টা মানুষকে হেল্প করতে পারলাম, আপনিও দেখার জন্য করলেন, আরো 2টা মানুষের হেল্প হলো।
ওই ভাইও ধরেন 2টা মানুষকে আরও হেল্প করলো, দেখানোর জন্যই করলো, কিন্তু 6টা মানুষের হেল্প হইলো। আমি করলে তো 2টা মানুষের হেল্প করতে পারতাম। তাহলে মানে ভিডিও দেখে যদি মানুষ ভালো কাজ করে তাহলে দেখানোই ভালো। হ্যাঁ, দেখানোই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনাকে তো অনেক মানুষ চিনে না, ফেসে কম চিনে, কিন্তু হুটহাট মাঝে মধ্যে যখন এই হেলমেট পরে রাস্তায় ঘোরেন বা ভয়েস শুনে চিনে যায়, এমন কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, খুব। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে হেলমেটে যখন ক্যামেরা থাকে তখন জিজ্ঞাসা, ভাই আপনি কি ছোট ডায়েরি? হ্যাঁ, যখন আমি প্রথমে একটু নার্ভাস হয়ে যায় অথবা বলতে চাই না, বলছে হ্যাঁ দেখি, এই যখন অনেকে এসে জড়াই ধরে, অনেকে ভাই আপনার মানে ওদের ফিলিংসগুলোই অন্যরকম। এক ভাই তো এমনভাবে জড়াই ধরছে যে আমার মানে উনি নাকি আমার ভিডিও দেখে অনেকবার কান্না করছে আর কি। সোশ্যাল মিডিয়াতে একটা মানে অভিযোগ থাকে যে সোশ্যাল মিডিয়াতে মানে বাজে কন্টেন্ট বানায়, ভালো কন্টেন্ট বানায় না, কিংবা ওই যে টিকটকার ছাপড়ি অনেক কথাই বলে। তাদের মধ্যে তো আপনি ভিন্ন, আপনি ভালো কাজ করছেন, তাহলে স্প্যামাররা আপনাকে কেন জ্বালায়? এটা তো ভালো কাজ, কি বলে তারা স্প্যামাররা? প্রথম 2বার আমাকে স্ট্রাইক দেওয়ার পর স্ট্রাইক দিয়েছে কেন? হ্যাঁ, টাকা চাওয়ার জন্য। মানে ভালো কাজ করেও শান্তি নেই। আচ্ছা, তারপর ওদেরকে যখন বললাম যে ভাই আমি তো ভালো কাজ করতেছি, আপনি চাইলে আমার মানে আমার পেমেন্টটা না, আমার পেমেন্ট দেখতে পারেন, আমি কয় টাকা ইনকাম করতেছি আর কয় টাকা মানুষকে দিচ্ছি, আপনি একটু হিসাব করে দেখেন। আমি উনিকে সব পাঠাইছি, তারপর উনি স্ট্রাইক তুলে ফেলছে। আপনার মতো আরো কন্টেন্ট ক্রিয়েটররা অনেকেই আছে $2,000 $3,000 কপিরাইট মেরে পেজ উড়িয়ে দিচ্ছে। এখন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে আসলে সাইবার যে ওয়ার্ল্ডটা কিংবা সাইবার পুলিশটা খুব বেশি দরকার? আর যারা স্প্যামার আছে ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভাই এগুলো করে কী লাভ, নিজের যোগ্যতায় কিছু করেন, মানুষের ক্ষতি করে কেন ইনকাম করবেন বলেন? হারাম তো। এই টাকা আপনি আপনার পরিবারকে খাওয়াবেন, কি হবে এটার প্রতিদান? হয়তো আপনার বাচ্চা মাধ্যমে আসবে, না হলে যে কোনো বিপদে আসবে। এটা হালাল হবে না, মানে হারামে তো ভাই কোনো শান্তি নেই। অনেক গল্প করেছি, শেষের দিকে চলে আসলাম। ব্যক্তিগত জীবনে কি করছেন? বিজনেসের মধ্যে আছি, মানে কয়েকটা জায়গায় ইনভেস্টে আছি, ওইখান থেকে মোটামুটি ব্যবসায় সময় দেওয়ার কারণে ভিডিওতে একটু সময় কম দেওয়া হয় আর কি। সাইফ ওয়াহিদ, অনেক আড্ডা দিয়েছি, এখন শেষমেশ আপনার ভক্ত বলবো না, শুভাকাঙ্ক্ষী যারা আপনাকে এত ভালোবাসা দেয়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থেকে চাইলে বলতে পারেন। একটা কথাই বলবো, আমরা তো মরে যাব, আমাদের কাজগুলো থেকে যাবে। এমন কাজ করবেন যাতে মরার পরও মানুষ আপনার নামটা মনে রাখে। ঠিক আছে, ছোট ডায়েরি ওরফে সাইফ ওয়াহিদ। ভালো থাকবেন, ভালো কাজ করবেন। হ্যাঁ, ওকে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম ছোট ডায়েরি সাইফ ওয়াহিদের সঙ্গে। আশা করি ভালো লেগেছে তার গল্পগুলো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময়ের গল্পের সঙ্গে থাকবেন।